নীল আকাশে ভাসছিল সাদা মেঘ। সাদা মেঘের কাছে উড়ে যাচ্ছিল একটা চিল। মায়ের সাথে ছাদে বসে খেলছিল ছোট শিশু। চিলকে উড়তে দেখে তারও ইচ্ছে করল উড়ে যেতে। মাকে বলল, মা, আমি চিলের মতো করে উড়ে যেতে চাই আকাশ পানে। মা বলল, বড় হয়ে তুমি প্লেন চালাবে, তাহলে মনে হবে তুমি উড়ছো। বনের মধ্যে খেলছিল সজারু ছানা। দূরে পুকুরে ভাসছিল হাঁস। ছানাটি বলল, আমি ভাসবো হাঁসের মতো করে। মা বলল, তুমি তো সজারু, কেমন করে ভাসবে হাঁসের মতো করে পানিতে? সজারু বলল, আমি হাঁস হব। মা বলল, তাহলে তুমি হয়ে যাও হাঁস জারু। ছোট শিশু মায়ের সাথে ছাদে বসে প্লেন দেখে। একদিন সে বড় হয়। বড় হয়ে সে পাইলট হয়। প্লেন নিয়ে উড়ে চলে আকাশে। মনে হয় বিশাল ডানা মেলে সে উড়ছে। ছোট শিশুর স্বপ্ন পূরণ হয়। আর ওই যে সজারু চেয়েছিল পানিতে ভাসতে, সে মায়ের চোখকে ফাঁকি দিয়ে নেমেছিল পুকুরে। ডুবে গিয়েছিল অনেকটা। তারপর অনেকগুলো হাঁস তাকে তুলেছিল ডাঙায়। মা বলেছিল, সজারু থাকবে বনে বাদারে, গাছে গাছে, তুমি আর কখনো যেও না পানিতে। সজারু ছানা বড় হয়। তার অনেক ছেলেপুলে হয়েছে। ছোট সজারু ছানা অনেক বড় হয়েছে। মৃত্যুর আগে রেখে গেছে তার বংশধরদের। আর যে মানব শিশু, তারও অনেক বংশধর বেড়েছে। একদিন ছোট একটি সজারু ছানা আবদার করে বলে তার মাকে, সে হাঁস হবে। মা বলে, তুমি হবে হাঁস জারু। সজারু ছানা হাঁস জারু কি বুঝতে পারে না। আর মানব শিশুর যে বড় হয়েছে এবং যার অনেক বংশধর এসেছে, সেই ছোট একজন বলে, আমি পাখি হব, উড়ব আকাশে। এভাবে যুগের পরে যুগ পশু এবং মানুষদের বংশধর আসে পৃথিবীতে। সেই আগের মতো করে আবদার করে। মনে হয় যেন একই আবদার পুনরাবৃত্তি হচ্ছে প্রতিবার।